আপনি কি বলতে পারবেন দুনিয়ার সবচেয়ে সহজ কাজ কোনটা? যদি বলতে পারেন তাহলে ভিডিওটা পজ দিয়ে এখন লেখেন। দুনিয়ার সবচেয়ে সহজ কাজ কোনটা? পজ দিবেন। তারপরে কিন্তু আপনি আবার ভিডিও দেখবেন। আগে লেখেন, তারপরে ভিডিও দেখেন। আজকে এটা নিয়ে আলাপ করব আপনার সাথে। দেখি আপনার সাথে মানে মেলে কিনা বিষয়টা। দুনিয়ার লিখেছেন? ওকে, এখন বলি। দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হচ্ছে এক্সকিউজ দেয়া। যদিও এক্সকিউজ দিতে হলে কিছুটা ক্রিয়েটিভ হতে হয়। আগের মতো মাথা ব্যথা, পা ব্যথা, ঘাড় ব্যথা, দাঁত ব্যথাতে চলে না। এক্সকিউজ দিতে হলে এখন একটু ক্রিয়েটিভ হতে হয়। তারপরেও টিল নাও এক্সকিউজ হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। এক্সকিউজ দেওয়ার সময় কিন্তু দুটো পক্ষ থাকে, একটা ডান পক্ষ একটা বাম পক্ষ। তো ডান বামে না গিয়ে দুই পক্ষের এক পক্ষ হচ্ছে এক্সকিউজ, আর এক পক্ষের নাম পরে বলছি। এক্সকিউজটা আসলে কেমন হয় সেটা নিয়ে আমরা একটু আলাপ করি নাই আগে। এক্সকিউজের চেহারা কিন্তু অনেক রকম। আপনি চাইলেই এক্সকিউজকে নানান রঙে মনের মাধুরী মিশিয়ে নানান রঙে রাঙাতে পারেন। যে কোনো চেহারায় তাকে আপনি উপস্থাপন করতে পারেন। আপনি বসে বসে কিচ্ছু করা লাগবে না, জাস্ট নিজের জায়গায় বসে ভাববেন আর মনের মাধুরী মিশিয়ে এক্সকিউজের একটা রূপ দাঁড় করাবেন। বাস, কেল্লা পথে আপনার পথ ক্লিয়ার পুরোটা। বাট এক্সকিউজ আসলে আপনাকে দেয় এটা কি, বা আমরা যখন এক্সকিউজ দিই ওটার রেজাল্টটা কি আসে, আমরা পাই কি ওর বিনিময়ে, সেটা বের করতে হলে আমাদের সে অপর পক্ষ চলে আসে। আদার আদার হ্যান্ড, ওই যে বললাম না দুটো পক্ষ থাকে, আর একটা পক্ষ হচ্ছে ঠিক যে কাজটা করবেন না বলে আপনি এক্সকিউজ দিচ্ছিলেন, ওটা হচ্ছে আরেকটা পক্ষ। তাহলে দুটো পক্ষ হচ্ছে, একটা এক্সকিউজ আর একটা হচ্ছে আপনি যে কাজটা করতে চাচ্ছেন না বলে আপনি এক্সকিউজ দিতে যাচ্ছেন সেই কাজটা। আপনি জিমে যাচ্ছেন আর ভাল লাগছে না, এক্সকিউজ। আপনি একটা স্কিল ডেভেলপ করছিলেন, কোর্স করছিলেন, ভাল লাগছে না, এক্সকিউজ। আপনি নিয়মিত একটা ভালো কাজের চর্চা করছিলেন যেটা করলে আপনার দক্ষতা বাড়বে, হঠাৎ একঘেয়েমি লাগছে, ভাল লাগছে না, এক্সকিউজ। যত রকমের ভালো কাজ আছে, যত রকমের কাজ আছে, ভালো হোক মন্দ হোক, ভালো লাগছে না, এক্সকিউজ। এক্সকিউজ আর এক্সকিউজ। সো আপনি যদি চিন্তা করে দেখেন, এক্সকিউজ দিয়ে আমাদের জীবনে খুব একটা বড় ধরনের প্রাপ্তি কিন্তু ঘটে না। অন দ্য আদার হ্যান্ড, যে কাজটা আমার করতে ভালো লাগছিল না, হয়তো আমার কাছে কঠিন লাগছিল বা একঘেয়েমি লাগছিল নিয়মিত করতে, আপনি একবার চিন্তা করে দেখেন, একঘেয়েমি কখন লাগে? যে কাজটা আপনি নিয়মিত করেন, প্রতিদিন করতে থাকেন। আচ্ছা, একঘেয়েমি লাগার মতো কাজ, একটা কাজ কখন আপনি সিদ্ধান্ত নেন প্রতিদিন করার জন্য? নিশ্চয়ই ওই কাজ থেকে আপনার কোনো প্রাপ্তি ঘটবে, ভালো কোনো প্রাপ্তি ঘটবে বলেই আপনি নিয়মিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তারপরে করা শুরু করেছিলেন। তাহলে চিন্তা করে দেখেন, ওই কাজের প্রাপ্তিটাও কিন্তু চমৎকার হওয়ার সম্ভাবনা ছিল। জাস্ট এক্সকিউজ দিয়ে আপনি ওখান থেকে বেরিয়ে এসেছেন। বেরিয়ে আসার পর আপনার লাইফে কি ঘটেছে? একটা ছোট্ট করে একটা প্রাপ্তি আছে, যে ওই কাজটা আপনার করতে হচ্ছে না, ওই বিরক্তিটা আপনার আর লাগছে না, ওই একঘেয়েমিটা লাগছে না। আপনি ইচ্ছা করলেই কিছুদিন বা কিছু সময় নিজের মতো করে কাটাতে পারবেন। তারপরে দেখবেন আবার যে সেই, আবার ভাল লাগছে না। কারণ হচ্ছে মানুষ সুখে থাকলেও একঘেয়েমি লাগে। বরং আপনি লুজার হলেন এই কারণে, আপনি একটা ভালো কাজে ইনভলভ হয়েছিলেন, রেগুলার করছিলেন, সেই কাজটা আপনি আর করতে পারলেন না। কেউ কেউ ওটা রেগুলারিটি মেনটেন করে ঠিক অনেক উপরে অনেক এগিয়ে গিয়েছে, তখন আপনার আবার মনও খারাপ হবে। মানে আপনি এক্সকিউজ দিয়ে আরামও করবেন, আবার কাজটা করতে না পারার কারণে আপনার প্রোগ্রেস না হওয়ার জন্য মনও খারাপ করবে, মানে দুটোই আপনাকে করতে হবে। তাহলে এক্সকিউজ না দেওয়ার উপায় কি? আসলে এক্সকিউজ দেওয়ার অনেক উপায় আছে, কিন্তু এক্সকিউজ না দেওয়ার একটাই মাত্র উপায়। সেটা হচ্ছে, যে কাজটা আপনি করবেন না বলে এক্সকিউজ দিচ্ছিলেন সেই কাজটা করতে হবে। ভেরি সিম্পল, কিছুই করার নাই আসলে। কিন্তু এখানে আমি আপনাকে কয়েকটা কথা বলতে পারি। সেটা হচ্ছে, আপনি যখন মন থেকে কোনো জিনিস চাইবেন, মন থেকে একদম আপনার প্রয়োজন, ওখান থেকে মানে পেছনে ফেরার কোনো সুযোগ নাই, তাহলে ওটা আপনি পাবেন। সেক্ষেত্রে আপনার আর এক্সকিউজও দিতে হবে না। এক্সকিউজ আপনার মনের মধ্যে অহরহ আসবে, বাট এটাই হচ্ছে চ্যালেঞ্জ। গেম খেলে না মানুষ? দেখুন, আপনি চিন্তা করেন যে ডাক্তার আপনাকে বলেছে বেশি খাবার খাওয়া যাবে না বা বাইরের ফুড আপনার খাওয়া যাবে না। তো আপনি 1 কিলোমিটার রাস্তা হাঁটছেন, 1 কিলোমিটার রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে খাবারের দোকান, এবং প্রচুর খাবার সেখানে ঝুলে আছে, দোকানে ঝোলা সাজানো রয়েছে, সেগুলো আপনাকে ডেকে বারবার ডাকছে, প্লিজ কাম 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 ইট মি বলছে, এবং আপনি ওই 1 কিলোমিটার রাস্তার 50টা দোকান আছে, প্রত্যেকটা দোকান আপনি পার হচ্ছেন আর এক একটা সফলতা আপনি ফিল করছেন যে আমি একটা দোকান পার হয়ে এসেছি এবং ওখানে কিছু খাইনি। এইভাবে ধাপে ধাপে আপনি 40টা, 42টা, 45টা দোকান পার হয়ে এসেছেন, কিছুই খাননি বাইরের খাবার, জাস্ট আপনার ওই জিদ থেকে যে না, আমি খাবোই না।
তো হয়তো কেউ ফোনে গেম খেলে, কেউ দেখবেন আপনার আশপাশে এরকম গেমও খেলে যে আমি এখন জিম করছি, আমাকে যা তা খাওয়া যাবে না, বা আমি এখন স্বাস্থ্য সচেতন হয়েছি, আমাকে যা তা বাইরের খাবার খাওয়া যাবে না। সো সামনে 50টা দোকানে 100 পদের খাবার থাকলেও এইটাকে আমি ওভারকাম করবো, আমি খাবো না, এটা আমার চ্যালেঞ্জ। তো কেউ ফিজিক্যালি এই ধরনের গেমও খেলে, মেন্টালি ফিজিক্যালি, যে হাঁটতে থাকে, চলতে থাকে, কিন্তু রাস্তার পাশে সাজানো যে খাবারগুলোর একটাও ছুঁয়েও দেখে না, তাকেও দেখে না। ঠিকই সে 50টা দোকান পার হওয়ার পরে একটা সফলতা অনুভব করে যে না, আমি ওই খাবারের ডাককে উপেক্ষা করে আমার জায়গায় চলে এসেছি। মানে খাবার তাকে প্রভাবিত করতে পারেনি। চিন্তা করে দেখেন, প্রত্যেক দিন আপনি যে কাজ করেন, সব কাজ কি আপনি নিজের সিদ্ধান্তে করেন? করেন না কিন্তু। কারণ হচ্ছে কিছু না কিছু, কেউ না কেউ আপনাকে প্রভাবিত করে। ধরেন আপনি একটা এক্সকিউজ দিতে চাচ্ছিলেন, কিন্তু এই ভিডিও দেখার পরে ওর এক্সকিউজটা দিবেন না। তাহলে কি এই ভিডিওটা আপনাকে প্রভাবিত করলো? ইস! আপনার ওই এক্সকিউজ দিয়ে যে আরামটা আপনি পেতে পারতেন, সেই আরামটা কিন্তু আপনি আর পাবেন না। কারণ ভিডিও আপনাকে প্রভাবিত করে ফেলেছে। সিমিলার ওয়েতে প্রতিদিন কিছু না কিছু আপনার চারপাশে আছে যারা বা যা কিছু আপনাকে প্রভাবিত করছে, ভিন্ন কাজে আপনাকে প্রভোগ করে নিয়ে চলে যাচ্ছে। পাওলো কোয়েলহোর একটা বই আছে, দ্য অ্যালকেমিস্ট। ওই বইয়ের মধ্যে বলা আছে আপনি যখন মন থেকে কিছু চান, তখন পুরো দুনিয়া আপনাকে সেটা দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে। ব্যাপারটা বুঝতে পারছেন নিশ্চয়ই? এবার আপনি যদি চান আসলে মন থেকে, সৃষ্টিকর্তাও আপনার দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে। জাস্ট আপনাকে চাইতে হবে। বাট প্রবলেমটা কোথায় জানেন? আপনি তো ভাবছেন আমি তো চাই। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা একেক দিন একেক রকম জিনিস চাই। আমরা রাতের বেলা একটা জিনিস চাই, ঘুম থেকে উঠে আরেকটা জিনিস চাই। মানে সেম ক্যাটেগরির আমরা এক জায়গায় স্টিক থাকতে পারি না। আমরা একেক সময় একেক জিনিস চাই। আমরা ভুলে যাই যে আমরা রাতে কি চেয়েছিলাম। আমরা ভুলে যাই যে সকালে কি চেয়েছিলাম, আমরা সেটা দুপুরে ভুলে যাই। আমরা সন্ধ্যায় ভুলে যাই যে দুপুরে কি চেয়েছিলাম। আমরা একটা জায়গায় স্টিক থেকে ওইটার পেছনে মেহনত করতে পারি না। দিস ইজ দ্য প্রবলেম। এবং একটার পর একটা এক্সকিউজ দিয়ে যাই আমরা। সো এক্সকিউজ ভার্সেস যেটা করতে চেয়েছিলাম বা যেটা করতে চাইনি, এক্সকিউজ ভার্সেস যেটা করতে চাইনি, সিদ্ধান্ত আপনার। আপনি কি এক্সকিউজের গায়ে কালার দিবেন, নাকি যে কাজটা আপনি অ্যাভয়েড করতে চাচ্ছিলেন ওটার গায়ে কালার দিবেন, আপনি আরো ইফোর্ট দিবেন? আপনি হয়তো ভাবতে পারেন যে আমার একটা স্কিল ডেভেলপ করা দরকার, কিন্তু আমি তো আসলে প্রতিদিন আমার ক্লাস থাকে, ইউনিভার্সিটিতে, কলেজে, আমি একটা জব করি, সেখানে আমার প্রতিদিন অফিস করতে হয়, আমি কখন টাইম দিয়ে আমি একটু স্কিল ডেভেলপ করব? ভাবছেন যে আমি একটা নতুন স্কিল শিখবো, বা আমি যে স্কিলটা আমার আছে সেটাকে আরো একটু পলিশ করে আরো বেটার করব, আরো একটু শক্তিশালী করবো, এরকম অনেক কিছু থাকে না মানুষের মনের মধ্যে, যে আমার একটা জিনিস শিখতে ইচ্ছা করছে, আমি একটু গান শিখবো, আমি একটু ডান্স শিখবো, বা আমি একটু কিছু কোনো না কোনো স্কিল শিখবো, বা কিছু একটা শিখবো, কিছু একটা করবো, এরকম আমরা ভাবি। কিন্তু আমাদের সময় হয় না। সময় হয়ই না আমাদের। আমরা একটু রিলেশন মেনটেন করবো, নেটওয়ার্ক মেনটেন করবো, কারোর সাথে কন্ট্যাক্ট করবো, সময় হয় না। এটা একটা বাস্তবতা। আসলে সময়ের বড়ই অভাব। এটা সত্য। এটা কিন্তু আমি মানে ফান করছি না। সময়ের বড়ই অভাব। ইটস ট্রু। কিন্তু এটাও বাস্তব যে এর মধ্যে থেকে বের করে নিয়ে আসতে হবে। ফাঁক-ফোকর থেকে বের করে নিয়ে আসতে হবে। কেউ একজন জিজ্ঞাসা করেছিল যে আইন কোন লিঙ্গ? আইন কোন জেন্ডার? তো একজন বলেছিল যে এটা ফেমিনাইন জেন্ডার। কেন এটা ফেমিনাইন জেন্ডার? বলল আইনের ফাঁক-ফোকর আছে, এজন্য আইন ফেমিনাইন জেন্ডার। সো আপনাকেও সময়টাকে এরকম জেন্ডার করে নিতে হবে। ফেমিনাইন জেন্ডার ফাঁক-ফোকর বের করে আপনাকে নিজের জন্য ব্যবহার করতে হবে। জাস্ট চিন্তা করেন যে একদিনে আপনি কোনো কিছুই বিরাট কিছু করতে পারবেন না। মানে বড় কিছু করতে চাইলে, বড় কিছু পেতে চাইলে মানে রাতারাতি কিছু করতে পারবেন না। আপনাকে একটু করে আগাতে হবে। তো সেটা করতে হলে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে, আপনি একদিন ১ মিনিট সময় বের করেন। ১ মিনিট। ১ মিনিট যে কত দীর্ঘ হতে পারে সেটা পরিস্থিতিতে না পড়লে বুঝতে পারবেন না। ১ মিনিটে অনেক কিছুই শেখা যায়। মানে অনেক কিছু বলতে আবার ভাববেন না যে আমি আবার বিরাট কিছু বলে ফেললাম। অনেক কিছু মানে একটা জিনিস আপনি ধরেন ১০০টা শব্দ জানতেন আপনার জীবনে। তো আপনি ১ মিনিটের মধ্যে একটা নতুন শব্দ আপনার জীবনে আপনার মস্তিষ্কে যুক্ত করলেন। এটা একটা বিশাল ব্যাপার। আপনার মস্তিষ্কে এই একটা মিনিটের দরুন ১০১ নাম্বার শব্দ যুক্ত হলো। আপনার জ্ঞানের সাথে যুক্ত হলো। এমনও হতে পারে জাস্ট এই একটা শব্দই আপনার জীবন বদলে দিতে পারে। এই একটাই জ্ঞানের টুকরো, যদি আপনি এই শব্দটাকে জ্ঞানের টুকরো ভাবেন, তাহলে জ্ঞানের এই ছোট্ট একটা টুকরো আপনার জীবন বদলে দিতে পারে। সুতরাং এক্সকিউজ দিব, নাকি যে কাজটা আমি করতে চাচ্ছিলাম না সেই কাজে ব্যাক করে সেই কাজটা করব, যদি জেনে থাকি সেটা ভালো কাজ, সেই সিদ্ধান্ত এখন নিতে হবে। কখন নিতে হবে? এখনই।
দ্যার ইজ নো নেক্সট, দ্যার ইজ নো টুমোরো। কোনো টুমোরো নেক্সট নাই। আমাদের জীবনে শুধুমাত্র নাও আছে। নাও তার মানে আপনাকে নাওতেই নিতে হবে আপনার সিদ্ধান্ত এবং নাওতেই করা শুরু করে দিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাজে এসে থাকে তাহলে আমার খুবই ভালো লাগবে। এ ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি ইচ্ছা করলে সাবস্ক্রাইব করতে পারেন। আবার চাইলে www.selimhossein.com আমার ওয়েবসাইট, সেখানে ভিজিট করতে পারেন। ওখানে বিভিন্ন ধরনের লেখা পাবেন। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর আয়োজন করা হয়। যদি আপনার সাথে অ্যালাইন করতে হলে, নিজেকে স্কেল আপ করতে হলে, সব ট্রেনিং আপনি জয়েন করতে পারেন। আবার এই ইউটিউবের ভিডিওটাও ওখানে এমবেড করা থাকে। সো পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হয়ে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। গুড বাই।